হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। mtechcare পক্ষ থেকে নতুন এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। মাহি মহিউদ্দিন। আজ আমরা বাংলায় টেক নিউজের ধারাবাহিকতায় আলোচনা করব। ফরেন কান্ট্রি থেকে ল্যাপটপ আনাচ্ছেন, তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতেই হবে। চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দর্শক, অনেক সময় আমরা পেশাগত কারণে কিংবা ভালো লাগা থেকে কিংবা বাংলাদেশের প্রোডাক্টের উপরে আমাদের আস্থা না থাকার ফলে আমরা কিন্তু ফরেন কান্ট্রিতে কোনো ফ্রেন্ডস, কোনো ফ্যামিলি মেম্বার, কোনো রিলেটিভ থাকলে আমরা কিন্তু তাদের মাধ্যমে ল্যাপটপ আনাতে উৎসাহী হই। জিনিসটিকে আমি কোনো অংশে খাটো করে দেখছি না, তবে কেনার আগে, আনার আগে কিংবা এই ইচ্ছাটা পোষণ করার সময় আপনি পাশাপাশি যা মাথায় রাখবেন, যা চিন্তা করবেন, যা বিবেচনা করবেন, সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়। আমরা যেটা দেখেছি, ফরেন কান্ট্রি থেকে ল্যাপটপ কিনলে ফার্স্ট অফ অল আপনি কিন্তু ওয়ারেন্টি পাবেন না। কী ধরনের? আপনি বাংলাদেশের কোনো মার্কেট থেকে ল্যাপটপ কিনেছেন, সেটা 1 ইয়ার্স থেকে 2 ইয়ার্স বা 3 ইয়ার্স ওয়ারেন্টি দিয়েছে। ফলে হয় কি, আপনি বাসায় নেওয়ার পরে 6 মাসের ভিতরে একটা সমস্যা হলো, আপনি কিন্তু সেটা ঢাকাতে, যে কোনো ডিস্ট্রিক্টের হলে, ঢাকার বাইরে হলে ঢাকা নিয়ে গেলেন, কিংবা ঢাকার ভিতরে হলে আপনি 1 ঘন্টা সেখানে পৌঁছে গেলেন। সমস্যাটা বললেন, অনেক সময় মামুলি সমস্যা হয়, যেমন তারা আধা ঘন্টা 1 ঘন্টা পরে সেটাকে আপনাকে রিপেয়ার করে বা সলভ করে দিয়ে দিতে পারে। কিন্তু এটা যদি হয় সিঙ্গাপুর থেকে আনা, এটা যদি হয় কোনো মিডল ইস্টের কোনো কান্ট্রি থেকে, আরব এমিরেটস থেকে আনা, দুবাই, কাতার কিংবা সৌদি আরব থেকে আনা, তাহলে কেমন হবে বিষয়টি? বুঝতেই পারছেন। যারা এর ভুক্তভোগী তারা হয়তো অলরেডি ভিডিওর এই পর্যন্ত এসে মাথা নাড়ছেন যে হ্যাঁ, আমি জানি কি হয়েছে আমার ক্ষেত্রে। অনেক সময় ভালো প্রোডাক্ট কিনেছেন, ভালো ব্র্যান্ড, হিউজ বাজেট দিয়ে কিনেছেন, কিন্তু ল্যাপটপটা এমন একটা সমস্যা যেটা আপনি এখানে সলভ করতে গেলে ওয়ারেন্টিটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নেক্সট কোনো বড় ধরনের ঝামেলায় পড়লে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না কোম্পানির কাছে। আর ওয়ারেন্টি ক্লেমটা কিন্তু মোটেও সহজ না। আপনার সমস্যা হয়েছে ল্যাপটপে আজকে, সেটাকে ফরেন কান্ট্রিতে পাঠাতে আপনার 20 থেকে 30 ডেজ লাগবে। এটা একটা বিষয়, সময়। এই সময় আপনার কাজগুলো হ্যাং হয়ে থাকবে, আপনি পিছিয়ে পড়বেন, পাশাপাশি আবার ফির আসতেও কিন্তু সময় লাগবে। এরপরে সেটা ওয়ারেন্টি কতটুকু পেলেন, ওয়ারেন্টি থেকে আসার পরে ল্যাপটপটা কখনোই সমস্যা হবে না তেমনটি নয়, আবারও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি কতটা বিরক্ত হবেন সেটা আপনি একটু বিবেচনা করুন। দর্শক, এটা একটা সমস্যা। যেমন পাশাপাশি এমন সমস্যা আছে, যেই কান্ট্রি থেকে ল্যাপটপটা কেনা হচ্ছে, চায়না প্রোডাকশনের ম্যাক্সিমাম ল্যাপটপই তো এখন চায়না প্রোডাকশনে হয়। চায়নায় কিন্তু বিভিন্ন রিজিয়নের জন্য, বিভিন্ন এনভায়রনমেন্টের জন্য কিন্তু তারা ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করে। এইচপি ল্যাপটপে আপনি দেখেন, ইটালি থেকে কিনলে দেখবেন এটার ওয়েট ভিন্ন হবে। এটা আপনি আরাবিয়ান কোনো কান্ট্রি থেকে কিনলে দেখবেন এটা ওয়েট ভিন্ন হবে। এটা কোনো শীতপ্রধান দেশ থেকে কিনলে দেখবেন এটার ওয়েট ভিন্ন হবে, কিংবা এটার কাস্টমাইজেশন একটু ভিন্ন হবে, এটার হার্ডওয়্যার কোয়ালিটি ভিন্ন হবে। এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে প্রাইসও কিন্তু কিছু ভেরি করে। প্রাইস ভেরি করার মানে এই নয় সবসময় বেশি দামের ল্যাপটপটি বেশি ভালো। ওটা হয়তো ওই রিজিয়নের এনভায়রনমেন্টের সাথে স্যুট করার জন্য, এটার হার্ডওয়্যার কম্পিটেবল করার জন্য এটা কিন্তু বিগ বাজেটে হয়ে গেছে, এমনও হতে পারে। যেমন ধরেন, শীতপ্রধান দেশে ল্যাপটপের পারফরমেন্স ভালো পাওয়ার জন্য সেটাকে এক্সট্রা কিছু হিট প্রডিউস করার একটা সিস্টেমের দরকার হয়। সেক্ষেত্রে ওর হার্ডওয়্যার যেভাবে ডিজাইন করে, ফলে এটা কিন্তু কস্টিং বেড়ে যেতে পারে। আর আপনি সেই শীতপ্রধান দেশ থেকে বেশি কস্টিং বেয়ার করে আপনি একটা ল্যাপটপ কিনে আনলেন, আর বাংলাদেশের একটা নাতিশীতোষ্ণ এনভায়রনমেন্টে আপনি সেটা ইউজ করতে গিয়ে এটা গরমের কারণে ঘন ঘন হ্যাং করছে, কিংবা কিছুদিন পর এটা ড্যামেজ হয়ে গেল। সেক্ষেত্রে আসলেই কাজটি দুঃখজনক। একটি বিষয়। আরও একটি বিষয় হচ্ছে, ফরেন কান্ট্রি থেকে পারচেস করলে আমাদের দেশের কারেন্সি কনভারসেশনে কিন্তু অনেক সময় অ্যামাউন্টটি অনেক বেশি হয়। সেটা 4 থেকে 5,000 টাকা, অনেক সময় 8,000 টাকা ডিফারেন্স হয়। একই মডেলের ল্যাপটপ এবং এনভায়রনমেন্টাল কারণেও সেটার কোনো বিশেষ পরিবর্তন হয়নি। অর্থাৎ যে দেশের জন্য এটা তৈরি হয়েছে সেটা দেশে এনভায়রনমেন্ট, আমাদের দেশের এনভায়রনমেন্ট মোটামুটি কাছাকাছি। এমন কোনো দেশ থেকে কেনার পরেও আপনার বাংলাদেশের প্রাইসের সাথে ওই দেশের প্রাইসের কিন্তু একটা ভালো একটা ডিফারেন্স থাকতে পারে। সেটা হয় কিন্তু কারেন্সি ডিফারেন্সের কারণে। এটা একটা বিষয়। আরও কি সমস্যা হতে পারে? দেশের বাইরে যিনি ল্যাপটপটি কিনবেন, তিনি যদি একদিন টেকনিক্যাল তার যদি নলেজ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু প্রতারিত হতে পারেন। এই প্রতারণা বাংলাদেশের মতো, মানে আইফোন কেনার পর বক্সের ভিতর তালা থাকবে, মাটি থাকবে, সেটা বলছি না, কিংবা পাওয়ার ব্যাঙ্কের ভিতরে কাদামাটি ভরে দিবে একটা মোবাইলের ব্যাটারি দিয়ে, সেটা কথা বলছি না। এই প্রতারিত হওয়ার মানে হচ্ছে, সেখানে কম বাজেটে কিনতে গেলে তাকে এমন প্রোডাক্ট দেওয়া হবে, পরবর্তীতে আপনি সেটা নিয়ে স্যাটিসফাইড হতে পারবেন না। আমি একটা উদাহরণ দেবো এই অর্থে। লাস্ট 3 ইয়ার্স আমি এমন কিছু ল্যাপটপ দেখেছি যেগুলো সৌদি আরবিয়া কিংবা কাতার, দুবাই থেকে নিয়ে আসা, ডেল, এইচপি ব্র্যান্ডের। সেগুলোতে এমনকি কাস্টমার সময় ফোনে বলে কিংবা নিয়ে আসে আমাদের সার্ভিস সেন্টারে যে ভাই, এটা ডিভিডি প্লেয়ারটা বের হচ্ছে না, ডিভিডি ট্রেটা বের হচ্ছে না।
এরপর আমি ইদানিং তো আমরা দেখলেই বুঝি, আগে সেটাকে আমরা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে দেখতাম, খুলেও দেখেছি যে শেষ পর্যন্ত ওটার ভিতরে যেই জায়গাটা ডিভিডি থাকবে, যে ট্রেটা, সেখানে আদতে কোনো ডিভিডি নাই। ডিভিডির জায়গাটা একটা প্লাস্টিকের সেম ডিভিডি কেস বসানো আছে, অর্থাৎ চাইলে সেখানে ডিভিডি লাগানো যাবে। সেখানে ভিতরে কিন্তু সব ধরনের সিস্টেম করা আছে, বাইরে থেকে দেখলেও মনে হবে আপনার এটা একটা ডিভিডি, এবং পাওয়ারের যে এক্সিট বাটন থাকবে সেটাকে বের করার সেরকম একটা বাটনের মতো মানে ডিজাইনও থাকবে, কিন্তু সেটা স্ক্রু দিয়ে টাইট করা, সেট করা, ওটা কখনোই বের হবে না। ওটার সাথে কোনো ইলেকট্রনিক্সের কোনো সার্কিটই ওর সাথে নাই। এটা কেন হয়েছে? যখন দেখলেন যে বাংলাদেশে ডেলের 3421 একটা ল্যাপটপ, সেটার দাম ধরে নেন ডুয়েল কোর হলে 28,000 টাকা, আপনি আপনার যাকে কিনতে দিয়েছেন, আপনার সেই ফ্রেন্ডস বা রিলেটিভস, তিনি মার্কেটে গিয়ে আপনি যে মডেল দিয়েছেন সেটা দেখে বললো যে না, এদেশে তো অনেক সস্তা, এদেশে তো এটা আমি কিনতে পারতেছি বাংলা টাকায় 26,000 টাকা, বাংলাদেশে 2,000 টাকা, কেন বেশিতে কিনবা, এবং এটা নিশ্চয়ই ফরেন কান্ট্রি, এটা ভালো হবে। পরে দেখা গেল বাংলাদেশে আনার পরে এটা ডিভিডি প্লেয়ার নাই। যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন তারা এটা জানেন যে অনেক জায়গায় বাংলাদেশ থেকে কিনলে এমনটি হতে পারে, ও হবে না তা না, আপনি দেখে কিনবেন। ইভেন বাংলাদেশ থেকে কিনলে আপনি অবশ্যই ডিভিডি ক্যাসেট দিয়ে আপনাকে প্লে করে দিবে বা আপনি দেখে আনবেন। কিন্তু ফরেন কান্ট্রি থেকে যখন নিয়ে আসে, তখন একজনের জন্য একজন যখন কিনে, সে টেকনিক্যাল পারসন না হয়, তখন কিন্তু এত কিছু তার সে কিন্তু মানে মাথায় রাখতে পারে না, বিবেচনা করতে পারে না, সে কিন্তু জাজ করতে পারে না। ফলে হয় কি, ওই যে ডিভিডি ছাড়া আপনার ল্যাপটপটা অনেক ক্যারি করতে হয়, সাইজে বড় কিন্তু ডিভিডি প্লেয়ার নাই। এটা একটা প্রতারিত হওয়ার একটা বিগত ঘটনা। তো দর্শক, ফরেন কান্ট্রি থেকে ল্যাপটপ কেনার আগে সচেতন হবেন। আপনার প্রয়োজন, বাজেট এবং দুই দেশের ক্রান্তির কারণে কতটুকু কম বেশি হচ্ছে, মডেল, পাশাপাশি সব কিছু ঠিকঠাকভাবে আছে কি না, কোনো জায়গায় ডিভাইসের বদলে প্লাস্টিকের স্লট দেওয়া হয়নি, এটা কনফার্ম হবেন। এও কনফার্ম হবেন ওই দেশের এবং আপনি যে দেশে ব্যবহার করছেন মানে বাংলাদেশে এনভায়রনমেন্টের কতটুকু তারতম্য এবং পার্থক্য রয়েছে, সেটা বিশেষ করে তাপীয় ক্ষেত্রে। ভালো থাকুক আপনাদের সব রকমের টেক পণ্য, এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করব। যাওয়ার আগে আরেকবার বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো কিছু জানার কিংবা বলার থাকলে কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই।